দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আসলে এখানে আসলে আত্মা কেঁপে উঠতেছে। বা আপনারা আসলে মানে এটা এমন একটি গহীন জঙ্গল। এই যে দেখুন, আর এই যে দেখুন ইট পাটকেল, কি অবস্থা। এখানে ছিল একটি বিশাল রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের ঠিক পাশেই এই যে বায়েজিদ বাপ্পি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই পিছনেই সেখানেই উজাননগর ঘাট, শানবাঁধানো ঘাট। সেখানেই কিন্তু সেই বিশ্ব সুন্দরী বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়ে ভেলাতে চড়ে এই পথে আসছেন। সেই ঘাটটাতে আমরা যাব, সেই উজাননগরেই আমি রয়েছি। তবে আরেকটি বিষয়, এখান থেকে 1 কিলোমিটার পাশেই কিন্তু সেই চাঁদ সদাগরের বাড়ি, আর এখান থেকে পাশেই কিন্তু বেহুলার আবার বাবার বাড়ি। এই মাঝামাঝি জায়গাতেই এই উজাননগর, আর এই উজাননগরে আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আর আমাকে যেতে হবে, এই যে দেখুন এই পথ বেয়ে, এই যে দেখুন কি উঁচু, সেই শানবাঁধানো ঘাট দেখার জন্যই আমি আসছি সেই বগুড়ার, এটা হয়তো বা উজাননগর আমি দেখব এবং আপনাদের দেখা। এই যে আমরা এখন যাচ্ছি, এটা উজাননগর ঘাট, তাই না? হ্যাঁ, এই যে বেহুলা বেহুলা তার স্বামীকে নিয়ে এই পথেই গেছে নাকি? এই ঘাটই যাচ্ছে, এই ঘাটেই, সেই ঘাট। চলেন তো, এটা সেই ঘাট উজাননগর। উজাননগরে তাকে বলা হয়। আর এই পাশেই তো চাঁদ সদাগরের বাড়ি, এর আগে আসছিলাম আমরা। আচ্ছা দর্শক বন্ধুরা, এখন ক্লিয়ার হলাম আমরা যে বায়েজিদ বাপ্পি সে বলল যে লক্ষিন্দর বা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে এই পথে এসে এই ঘাটেই এসেছিলেন, তারপরে নামিছেন। এই সেই ঘাট, সেই উজাননগরের ঘাটেই কিন্তু আমি যাচ্ছি। দেখুন, হ্যাঁ, এই প্রতিদিন বলে নাকি খড়ে মানে কিছু না কিছু পাওয়ার আশায়। দেখেন, সুবহানাল্লাহ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন খড়েছে কিভাবে, ওই পাশে খড়েছে, মানে প্রতিদিন এই উঁচু জায়গা খড়ে। এই জন্য এটা মাটি পাওয়ার জন্য না, মাটি নেওয়ার জন্য না, এটা হচ্ছে খড়ে। এরে বাপরে, এখানেও তো আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে গুপ্তধন পাওয়ার আশায় এগুলো করছে। এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখুন, দেখলেন? এই যে দেখেন এই পাশে, বাপ্পি উঠতে পারবো তো আমি? তুই বাপরে বাপ, দেখি বাপ্পিকে নিয়েই আমি যাচ্ছি সেই গ্রহীণ জঙ্গলের মধ্যে, যেখানে রয়েছে উজাননগর ঘাট। সেই ঘাট, শানবাঁধানো ঘাটেই কিন্তু এসেছিলেন, নেমেছিলেন সেই বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়ে। আর সেখানে আমরা যাচ্ছি অনেক উঁচুর উপর। এই দেখেন, এখানেও কিন্তু খুঁড়ছে। হ্যাঁ, ওরে উঁচুর উপর দর্শক বন্ধুরা, অনেক উঁচুর উপর। এই যে দেখেন, বায়েজিদ কিন্তু যাচ্ছে, পিছন পিছন যাচ্ছি প্রচুর। এই যে দেখুন ইট পাটকেল পড়ে রয়েছে। বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, কত নিচু, ওরে সুবহানাল্লাহ। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাতে নিতে পারবো কিনা দেখেন, এখানে কমপক্ষে 50-60 ফিট খালি খাড়া। এখানে কোনো স্লো নাই, মানে এরকম স্লো মোশন নাই, একেবারে ডাইরেক্ট খাড়া। এখানে দেখেন কত, ওই যে ওই পাশে দেখেন, আর এই পাশে, এটা হচ্ছে ওই পাশ থেকে এই পাশ, এই ঘাট যেটা উজাননগর ঘাট। এই যে দেখতে ওই পাশ থেকে এই পাশ, এটা পুরোটা ম্যাক্সিমাম 200 ফিট বা 150 ফিট এরকম হবে। আর এটা কমপক্ষে 50 ফিট গভীর। তবে আমি চেষ্টা করব সেখানে যাওয়ার, কিন্তু ওখানে যদি পড়ে যায়, এই যে দেখুন কি অবস্থা, এতই গভীর, আশপাশে যাওয়া মনে হচ্ছে কেমন হবে আমি জানি না। আর প্রচুর, মানে এটা দেখতে পাচ্ছেন একটা গহীন জঙ্গল, এখন জঙ্গল বন, মানে এটা একটা পাহাড়ের মতন। কিন্তু এখানেও ইট পাটকেল আর ইট পাটকেল, মানে এটা ছিল রাজবাড়ি।
বা রাজপ্রাসাদ আর একটা রাজবাড়ি কত বড় হয় এটা তো আপনারা জানেন, বিশাল বড়, দেখেন বিশাল বড়। কিন্তু এখানে এদের দেখুন, এখানেও এদের দেখেন ইট, এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে আমার হাতে কি এটা, এই যে দেখুন, তাহলে সব জায়গার, এই যে দেখেন, আমি যদি বলি, এই যে দেখেন কত বড়, এই যে বাইজিৎ তো ওখানে আর রয়েছে, আমি একটু এই পাশে যাবো, হ্যাঁ যাবো না, এই যে দেখেন, আমি দেখানোর জন্য, এই যে স্পষ্ট ভাবে এখানে এসে দেখতে পেলাম, এই যে দেখেন কি অবস্থা, এই সেই উজাননগর, বাপরে বাপ, এই সেই উজাননগর ঘাট। এটা হচ্ছে আচ্ছা, এটি কত ফিট নিচে হবে দেখতে পাচ্ছেন? তাও তো নিচে মতো 20 ফিটের মতো হবে। তার বেশি হবে? বেশি হবে, হ্যাঁ। ওরে আল্লাহ, এই যে দেখেন কত নিচু, এই যে দেখেন, এই সেই উজাননগর ঘাট, এখানে এসেছিল বলে নাকি বেউসা, এই যে এটা নাকি, এটাই ঘাট ছিল, এটাই মূলত ঘাট ছিল। এটা ছিল ঘাট। আর এই যে সামনে এই পাশে যে রাখা নদীটা, হ্যাঁ নদী ছিল এটা। এটা নদী, বিল ছিল, বিল। বিল। তো এটি সেই বেউলা সুন্দরী আসছে, এ তো অনেক গভীর। অনেক, এর আগে তো আরো অনেক উঁচু ছিল আগে। আর- এখন আস্তে আস্তে মানে দাঁড়িয়ে গেছে। ওরে, তো আগে ছিল অনেক উঁচু। এটা এ পাশে আপনি এই থেকে শুরু করে এই পাশ পর্যন্ত আপনি এরকম আগের মতো উঁচু ছিল আগে, এরকম। এখন আস্তে আস্তে আপনি দাঁড়িয়ে গেছে আর কি। তারপরেও তো এটা তো মানে তার একটা রাজপ্রাসাদ ছিল, মানে পাহাড়, এখানে বাড়ি ছিল, রাজা বাড়ি ছিল ওই পাশে। দেখাই তো যাচ্ছে রাজবাড়ি ছিল। আচ্ছা, এখানে কয়বার আসছেন আপনি? আমি এখানে একবার আসছি না, আজকে প্রায় 3-4 মাস আগে আসছি বর্ষার সময়। ও আচ্ছা তো আচ্ছা, ভিডিও করতে পারিনি, খুব খুব বর্ষা ছিল, কাদা ছিল, আচ্ছা আচ্ছা। যে কারণে বন্ধুরা দেখুন, আমি কিন্তু গ্রহীণ জঙ্গলের ভিতর বিশাল বড় রাজপ্রাসাদ, এগুলো শুধু খালি ইট পাটকেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন ইট, যে দেখতে পাচ্ছেন, আমি যদি আরো একটু ক্লিয়ার আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কিভাবে, এই দেখেন সারিবদ্ধভাবে ইট কিন্তু এদের দেখা যায়, এই যে দেখেন, এদের দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ এই যে, কিন্তু আসলে মানুষেরা এখানে প্রতিনিয়ত এখানে খুঁড়ে 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 গুপ্তধন পাওয়ার জন্যই প্রতিদিন কিন্তু এখানে খুঁড়ে সেই উজাননগরের ঘাটের কথা আমরা অনেক কিচ্ছা কাহিনীতে শুনেছি। আর আজ কিন্তু আমি দেখাচ্ছি, এদের দেখুন, আজকেই দেখেন, এই যে স্বর্ণ না কি ভাই, এই যে দেখেন ইটের কি কালার রে ভাই, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা মনে হয় স্বর্ণই নাকি, এই যে দেখেন, এইভাবে প্রতিনিয়ত দেখেন এখানে খুঁড়েছে। তো এভাবে খুঁড়ে আজ পর্যন্ত খুঁড়তেছে, শত শত বছর থেকে এইভাবে খুঁড়তেছে, এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু ধন সম্পদ যাকে বলা হয়, অনেকে অনেক কিছু পেয়েছে। এই কে কি পেলো এটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এই যে দেখুন বন্ধুরা, এই সেই ঘাট, যে ঘাট একদম খাড়া 50 থেকে 60 ফিট, এই যে দেখুন আমার এই যে হাত দেখে দিচ্ছে, এই যে আমি আর বাইজিৎ যদি পা একটু হড়কে যাই, এই সেই উজাননগরের ঘাট, যেখানে আসছিল বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়ে, এই জায়গাতে কিন্তু সে নেমেছিল। আর এই যে দেখুন, ওই যে দেখুন ওই পাশে, এই যে দেখুন, এটা একটা বিশাল বড় একটা জায়গা, এই সেই ঘাট, এই যে দেখেন এই যে দেখুন, ইটের ওয়ালগুলো একদম, হ্যাঁ হ্যাঁ, ওয়াল আছে তো, এটা ঘাট ছিল। আর ওই এটা কিন্তু একটা নদী বা বিল নদী যাই বলেন না কেন, এই দিক দিয়ে আসে, এটাই কিন্তু ঘাট। কিন্তু আমি অনেক উপর থেকে 50-60 ফিট উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ক্যামেরাতে নেওয়া যাচ্ছে না। এই যে দেখুন, এখানে এসেছিল সেই বেহুলার বেহুলার সুন্দরী তার স্বামীকে বাঁচানোর জন্য, যে কলার গাছের ভেলাত করে এই পথেই কিন্তু নিয়ে যাওয়ার সময় এই জায়গাতে বলে নাকি উঠেছিল, তাই তো ভাইপি? হ্যাঁ, একটুবার বলো তো যে এই বেহুলা সুন্দরী এই জায়গাতে আসছিল, নেমেছিল, এটা ছিল একটা ঘাট, ঘাট, উজানিনগর ঘাট, ঘাটের নাম বলা হয় উজানিনগর। জি, এখানে মূলত সেই সময় আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে হ্যাঁ, বেহুলা তার স্বামীকে নিয়ে যাচ্ছিল এই ঘাটে প্রাণ ফেরানোর জন্য, এই স্থানে, এই স্থানে। এই স্থানে। ওরে বাপ রে বাপ,
এটা আসলে আপনার আত্মাকে মানে মনে হচ্ছে যে টাইনা নিয়ে চলে যাবে, এরকম একটি পরিস্থিতি। চলেন ভাই এখান থেকে সরি। এখান থেকে এটা তো উপরের দৃশ্য দেখলেন। হ্যাঁ যদি আমরা এই পাশ দিয়ে যদি ওখানে যাই তাহলে আরো উপরের দৃশ্যটা দেখতে পারবেন ওর থেকে নিচ থেকে। যাওয়া যাবে, নিচে নামা যাবে। ওই আচ্ছা এত নিচু তারপরে পানি নাই কেন? না, পানি নাই। হ্যাঁ, এটা একটা উঁচু জায়গা না? এখানে বর্ষার সময় পানি থাকে না। বর্ষার সময় থাকে না? বাপ রে বাপ, বর্ষার সময় এখানে পানি থাকে না। তো আমরা ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। চলেন। আচ্ছা দর্শক বন্ধুরা, একদম গহীন জঙ্গল, কত বড় জায়গা এটা। কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আমি কিন্তু যাচ্ছি, সেই নেমে যাচ্ছি কিন্তু এখন নিচ দিকে। সেই উজাননগর ঘাটের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু নিচে যাব, নিচে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এটা একটা শত শত জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই সেই উজাননগর ঘাট। এই ঘাটে আসলে আপনার আত্মা কেঁপে উঠবে। এত বড় ঘাট, এত বড় গভীর, আর এত বড় বিশাল জায়গা জুড়ে আমি কোনোদিন দেখিনি। এই যে বাইজিৎ আমার আগে আগে যাচ্ছে, আমি একটু ভয় পাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন বাইজিৎ কিন্তু আগে আগে যাচ্ছে, আর আমি কিন্তু তার পিছন পিছন যাচ্ছি। ও ওরে ভাই, হ্যাঁ এই যে দেখুন কি অবস্থা। হ্যাঁ ভাই, ওই যে আলিপ লালাতে দেখেছিলাম সিসিং ফাঁক বলে খুলে যায়, তো এটা আলিপ লালার মতনই যে একটা এই একটা ভয়ঙ্কর একটা জায়গা চলে আসছে। আমরা তো ঢুকেছি, বাড়াতে পারবো তো? হ্যাঁ অবশ্যই বাড়ান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাড়ান যাবে এখান থেকে। বাড়ানো যাবে তো? অবশ্যই। কারণ আমার কিন্তু আত্মা কিন্তু কাঁপে গেছে। হ্যাঁ 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 সেই এইগুলো কিন্তু সেই প্রাচীন যুগের ইটের ওয়াল কিন্তু এগুলো। এই যে দেখুন এখানে একটা ইট দেখুন, এই কিন্তু ইটটা কিন্তু অনেকটা অনেকটা চওড়া। হ্যাঁ এই যে হ্যাঁ এই। এটা আসলে আর যদি আমি আপনাদেরকে একটু এদিকে একটু আসতে বলি, দেখতে পাবেন। এই যে বাইজিৎ যাচ্ছে, ওইদিকে দেখেন, ওই যে এইটা ওয়াল দেখুন। ওরে বাবা, এই কত দূর রে ভাই। এই যে দেখুন, তাহলে ওখানে চলেন আমরা। ওই যে ওখানে দেখেন। আচ্ছা একটু দেখাই আপনাদের। দেখুন সেই উজাননগরে যে ঘাট, সেই ঘাটে কিন্তু আমি এখন চলে আসছি। এই যে দেখুন এটা দেখেন, সব কিন্তু এগুলো মনে হচ্ছে এত মনে একটা শহর ছিল এখানে, ধসে গেছে সড়ক। চলেন এই উজাননগরের ঘাটের, না না ওদিক দিয়ে লয়, এদিকে এদিকে উজাননগরের ঘাটে একটু যাই। এই যে এই দিক দিয়ে আপনারা থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে যেখানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা ইয়ে করছিলাম, ওই পার দিয়ে এদিক দিয়ে যাই। হ্যাঁ আমরা একটু ওই সাইড দিয়ে আমরা যেখানে 60 ফিট উপরের থেকে আমরা উপর থেকে ভিডিওটা দেখাইছিলাম, এখন তার নিচে যাচ্ছি। ওই যে সোজা এই আস্তে যাও, কি যেন দেখেছি সাদা, ওই যে সামনে বস্তা, মানে বিটি সালপাল নিয়ে আসছিল না কি আল্লাহ জানে। আস্তে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ঘটনা কি ও মুরগির। এই যে দেখুন এই পাশেও দেখা যাচ্ছে। যাও যাও, আর যেহেতু এখানে হতে পারে। ওরে বাবা, ওরে বাবা, কোথায় চলে আসলাম ভাই বলতে বলতে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই ঘাট। এখানে এসেছিলেন বেহুলা সুন্দরী, মনে হচ্ছে যে আলিপ লায়লার সেন আর এখানকার সেন কিন্তু একই।
এখন আমরা এখান থেকে বাড়াবো কিভাবে সেই চিন্তা ভাবনা। ভাই সংকট করছে। এই কোথায় তুমি আছো তো? হ্যাঁ বুঝো, আমাকে একা যান চলে যাও না। এই যে দেখো বাপ্পি, ওই যে। ঠিক আছে বন্ধুরা, আলিপ লাল্লা দেখেছিলাম সিসিং ফাঁক বললেই খুলে যায় দরজা, আর বর্তমান সিসিং কি বন্ধ করার কথা বললে বন্ধ হয়ে যায়। কিন্তু সেই আলিপ লাল্লার কথাই খেয়াল হলো। এই যে দেখুন আমি কোথায়, এই যে দেখুন আমার উপরে কমপক্ষে 100 ফিট। এই যে দেখুন, দেখতে তো পাচ্ছেন ওই যে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছি, মানে এমন একটি অবস্থা। আর ওই যে দেখেন কত উঁচু, আমি কিন্তু একদম ঘাট, এখানে কিন্তু পানি ছিল এক সময়। আর এই জায়গাতে দেখুন কত ইট পাটকেল, এই যে দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে যে ইটা। এই যে ওই কাছে গেলে যে ধোসা মাথায় পড়ে আমি যাচ্ছি না। এই যে দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন। আপনারা কেউ যদি ভিডিও করতে আসেন রে ভাই, এখানে আসার দরকার নাই, ভিউজের দরকার নাই, কারণ জীবনটাই তো আগে নাকি। উরি বাবা, মানে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ভিডিও কিন্তু আমার এটাই। এবং এই ক্যামেরার সামনে অনেক কিছু ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে এখানে বাইজিৎ কিন্তু আটকে গেছে, মানে এদিকে আর আসেনি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আর একটা বার এই যে দেখাই পুরোটা। এখানেই এসেছিলেন বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়ে। এই কি বললো বাবারে, এই যে দেখুন কত বড় জায়গা। ওই যে বাপ্পি, ওই যে দূরে দাঁড়ায় রয়েছে, বাপ্পি আসো। বাপ্পি আর যাবে না ওদিকে। এই যে দেখুন বাপ্পি আর এদিকে আসবে না আমার দিকে। আমি আমি জীবন লে এখান থেকে ফিরে যাওয়ার পারলে বাঁচি। গেঞ্জি পরে কই হাড়কো। ওই যে হাড়, এই যে হাড়, হুম এই যে হাড়। হুম হতে পারে হাড় না। শিয়াল না কি জানো, লোম দেখছি তো। লোম না থাকলে না আমরা এখন যে এটা মানুষ হবে। হুম ভাই কি একটা গ্রহীন জঙ্গল, আর এই সেই উজান নগরী ঘাট। ভাই চলেন, আসলে এখান থেকে ফিরি। এখানে আসা যাবে না, এখানে হাই হাই। আসলে এটা একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গা হয়ে উঠছে এটা। কারণ কোন দিকে তাকাবো আর কোন দিকে কি করবো। উরি বাবা, হাড় গোড়, মানুষের হাড় পড়ে রয়েছে। মানুষক যদি মেরে এখানে যদি রেখে যান, বাবা। ও এর আমি তো উঠে পারছি না ভাই, উঠতে উঠতে 100-150 ফিট উঠে আসে এই মাঝখানে আমি, আমার আর কাজ করতেছে না শরীরে। এই দেখো না, আমি আমি তবা করতেছি ভাই, আমি আর কোনোদিন এই জায়গায় ভিডিও করতে আসবো না। আরে ভাই কুটে কি কি দেখবো? ওই যে বাইজিৎ কি আছে, কি বলছো ভাই, কত উপরে বাইজিৎ, বাইজিৎ কি আছে, কি কি আছে তুই গুপ্ত ধন। ওরে বাবা রে, দেখুন আমি কত নিচু থেকে আমি উঠে আসতেছি। এই পাশে আবার দেখেন আমি মাঝখানে, এই যে দেখুন এখানেও কিন্তু ইট ইট পাটকেল, মানে মনে হচ্ছে যে রাজপ্রাসাদ। এই যে দেখো এ ভাই, এখানে নতুন যে ইট এটি, হাই রে সুবহানাল্লাহ। দেখেন এই যে দেখেন, আজকেই হয়তো বা এখানে খনিতে ধন সম্পদ পাওয়ার জন্য। এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখেন সুড়ঙ্গ পথ। এই যে দেখেন, এই যে দেখুন কি আবার কোথায় গেছেন আপনি? এই এই পড়ে যাবে রে। আসলে কত উঁচার উপর এই আজকে আমরা আসছি। এই সুবহানাল্লাহ, এই যে দেখেন এই পাশেও, এই যে দেখেন শত শত ইট, দেখছেন মনে হচ্ছে যে এটা খুঁড়লেই রাজপ্রাসাদ, শত শত বাড়ি ঘর, ধন সম্পদে হয়তো বা ভরপুর।
এখানে আসতেই আমরা শুনেছি যে এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে এখান থেকে কিছু পায়নি। কেউ স্বর্ণ পেয়েছে, কেউ স্বর্ণের কলস পেয়েছে, কেউ টাকা পাইছে, পয়সা পাইছে, কেউ না কেউ পুতুল পেয়েছে, কিছু তো পেয়েছে। এভাবে এই গ্রামের মানুষ সব কিন্তু ধনী হয়ে গেছে। এই যে দেখুন, সব সময় খনন করতেই থাকে। এখানে বলবেন ভাই মাটি নেওয়ার জন্যে, না ভাই মাটি নেওয়ার জন্য নয়, কিছু পাওয়ার জন্যে। এই যে দেখেন, আর এই যে দেখুন এই পাশেও যদি আমি নিয়ে যাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কিছুক্ষণ আগে বাইজিৎ যেটা বলছিল যে ভাই দেন কালার দেখেন, 2500 বছর আগেকার ইট বা গাঁথনি, এই যে দেখেন নতুন নতুন ইট ওই কালারই হয়তো বা রয়েছে। দেখেন 2500 বছর আগেকার যেই কাহিনীগুলো এই মাটি চাপার মধ্যে এখানে এইভাবে পড়ে রয়েছে। খালি এখানেই নয়, এই যে দেখেন ওই পাশেও, ওই যে দেখেন 50-60 ফিট 100 ফিট নিচ পর্যন্ত, ওই যে দেখুন খালি এগুলো রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ। দেখতে পাচ্ছেন, আমি উপরে আর যাবো না, নিচেও আর যাবো না, এটি থেকে যাই, এরকম একটা পরিস্থিতি। তো ভাই এই যে আপনার এই যে পিছনে দেখতে পাচ্ছি অনেক রাজপ্রাসাদের মতো, যে দেখুন, এবং এই যে রহিম জঙ্গলের মধ্যে, আসলে এটা কি আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, আমি যতটুকু জানি আর কি, আমি আমি শুনছি যে এটা একসময় ছিল একটা রাজবাড়ি ছিল, আর একটা ছিল ঘাট এপাশে। ঘাট। হ্যাঁ, এপাশে ছিল একটা ঘাট ছিল। তো এটা প্রায় ধারণা করা হচ্ছে প্রায় আজ থেকে 2000 থেকে 2500 বছর পূর্বের একটা স্থাপনা ছিল এটা। এটা তো অনেক বিশাল বড়। এটা আসলে এটা এটা এরিয়া হচ্ছে এই পাশ থেকে শুরু করে আসলে একবার ওই পাশ পর্যন্ত, রাস্তার ওই পাশ পর্যন্ত। এটা আসলে বিশাল বড় একটা এটা নিয়ে এটা। তো রাজবাড়ি ছিল সম্ভবত, এর মনে হয়। আর এপাশে ছিল একটা ঘাট। আর এখানে কিন্তু প্রতিনিয়তই লোকজন কিন্তু এখানে এসে, এই দেখুন, প্রতিদিন খনন করে কিন্তু অনেক কিছু এখান থেকে লুট করার চেষ্টা করে গুপ্তধন। আসলে এই স্থান যেহেতু আগেকার একটা স্থাপনা, এগুলো স্থাপনা অনেক কিছু থাকে, ধন সম্পদ অনেক কিছু থাকে। আসলে কিছু লোকজন এই আশায় যে কখন সে একটা মানে মূর্তি পাবে বা কিছু পাবে, এই আশায় কিন্তু খনন করে এখানে, তাই এই আশায়। দেখতে পাচ্ছেন আপনি, এই যে এই স্থানে খনন করেছে, আবার এ পাশে খনন করেছে, মানে এই পুরো স্থাপনা জুড়ে কিন্তু খনন করেছে অনেকটা জায়গায়। তো আসলে এটা একটা সে প্রাচীন যুগের একটা স্থাপনা। তো এখানে কোনো সরকার এটা মানে এটা সংস্কার করা বা এটা হচ্ছে কোনো মানে খনন কাজ, এগুলো তো দেখতেছি না এখানে কোনো। না 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 হ্যাঁ, না, আসলে কি সরকার জানে তো এটা বিষয়ে? মনে হয় জানে, কিন্তু মানে অতটুকু আর গুরুত্ব দেয়নি সরকার সম্ভবত। গুরুত্ব দেয়নি, কিন্তু মনে এটা হয় না। বিশাল বড় আসলে বগুড়ার ভিতর সবচেয়ে বড় প্রাচীর এটা, হ্যাঁ, স্থাপনা। আপনার কি এটা মনে আসলে হয়? আচ্ছা, আপনি তো অনেক ভিডিও করতে আসেন এই আশেপাশে, হ্যাঁ, হ্যাঁ, আপনি কখনো কি এই গুপ্তধন পেয়েছেন? না, আসলে আমার জীবনে আমি প্রায় হচ্ছে অনেক জায়গায় গেছি বের করতে, প্রায় 100 জায়গার বেশি হবে। তো আসলে আমি কোনো জায়গাতে কিছু পাই নাই অবশ্যই। এটি পাওয়ার জন্য আসছেন নাকি? না, আমি আপনি যে কারণে আসছেন আমি ওই একই কারণে এখানে আসছি। তো তাই? এখানে আসলে গুপ্তধন আশা করে আমরা আসি নাই। আচ্ছা, তো যারা গুপ্তধন আশা করে আসে তারা কিন্তু খনন করে এখানে। কত ইট আছে। ওই হয়তো প্রচুর ইট পাটকেল এই পাশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটা প্রাচীর ছিল, এটা একটা মূলত প্রাচীরের ইটগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে, খানিকটা কিন্তু ভেঙে চলে একদম। গেছে। তো আসলে দেখুন, সেই প্রাচীন যুগের কিন্তু এগুলো ছিল ইট। বন্ধুরা আসলে এখানে যদি আপনি এ- একটু খনন করেন কিন্তু এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু ইট বের হয়, সেই প্রাচীন যুগের ইট। দেখতে পাচ্ছেন এই কত ইট পাটকেল এখানে কিন্তু রয়েছে, প্রাচীর। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি প্রাচীর, মনে হচ্ছে যে এটা একটা রাজপ্রাসাদ। আসলে রাজপ্রাসাদ ছিল, এখানে রাজবাড়ি ছিল। এই উজাননগর ঘাটে এসে আমার মাথা ঘুরে গেছে। আর দেখেন কত নিচু, আর এখানে খালি যেখানে এখন পর্যন্ত ইট, এই ইটগুলো যদি আমরা সংগ্রহ করি, ইট বেচা খালিও হয়তো বা আমার 14 পুরুষ হয়তো বা বসে বসে খেতে পারবে। এদের দেখুন, এই যে দেখেন ইটার কালার দেখেন, এই যে দেখুন ইটার কালার, দেখতে পাচ্ছেন তো?
কি বলবো রে ভাই, এমন জায়গাতে এসেছি এখানে শুধু খালি ধন সম্পদে ভরা, ধন রত্ন, এখানে 7 রাজার ধন, কলসি, টাকার কলসি, সোনার পুতুল, অনেকে অনেক পেয়েছে। এসে যা শুনলাম জানলাম, মানুষের যে কারো ইন্টারভিউ নেব এই গ্রহীণ জঙ্গলে, এই সেই উজাননগর ঘাটে, এই রাজপ্রাসাদে, এই ঘাটের উপরে যে রাজপ্রাসাদ আছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো লোকজন নাই। আমরা যখন প্রবেশ করি তখন বলছে ভাই এই সময় না যাওয়াই ভালো, এটা ভৌতিক এলাকা হয়ে গেছে। তো যাই হোক, আমি কোনো মানুষ পেলাম না ইন্টারভিউ নেওয়ার জন্য, তবে চেষ্টা করব এখান থেকে বাইরে যে এই সম্বন্ধে জানার জন্য। তবে আমি যতটুকুই পেরেছি, আজকের এই ভিডিওটি ছিল আমার জীবনের হ্যাঁ মানে সর্বোচ্চ। আমি ভয় পেয়েছি বা একটা ভৌতিক বা ভয়ঙ্কর সেই জায়গার থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এদের দেখুন, এদের দেখুন আমার পিছনে কি অবস্থা, কত গভীর, এদের দেখুন। আর এই রাজপ্রাসাদ বলেন আর উজাননগরী ঘাট, এখানে এসেছিল বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়ে, এই পথে যেতেই এখানে উঠেছিল। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভয়ঙ্কর ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। তবে আমি আজকে ঘেবড়ে গেছি ভাই, কারণ আমি ভয় কোথাও পাই না, কিন্তু আজকে কিন্তু আমি ভয় পেয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।